আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ কথা বলবো যৌগিক সংখ্যা নিয়ে। যৌগিক সংখ্যা আসলে কাকে বলে? আমরা জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও এক বা একাধিক সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, সেই সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি। কথাটি একটু অন্যভাবেও আমরা বলতে পারি, যেমন যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো এক বা একাধিক গুণনীয়ক আছে, সেই সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি। যেমন 4, 6, 8, 10, 12, 15, 16 এগুলো যৌগিক সংখ্যা। এগুলো ছাড়াও আমাদের আরো যৌগিক সংখ্যা আছে। আমরা যদি দেখি যে এখানে 4-এর যে গুণনীয়কগুলো 1, 2 এবং 4, তাহলে 1 এবং 4 ছাড়াও আরো একটি গুণনীয়ক 4-এর আছে, সেটি হলো 2। অতএব 4 একটি যৌগিক সংখ্যা। অথবা 4কে 1 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। আবার 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু কোনো ভাগশেষ থাকে না। এবং 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু কোনো ভাগশেষ থাকে না। তাহলে 4কে 1 এবং 4 ছাড়াও 2 দিয়েও নিঃশেষে ভাগ করা যায়। অতএব আমরা বলতে পারি 4 হলো একটি যৌগিক সংখ্যা। আবার 6 একটি যৌগিক সংখ্যা। 6কে আমরা কেন যৌগিক সংখ্যা বলছি? আবার 6 একটি যৌগিক সংখ্যা। 6কে কেন যৌগিক সংখ্যা বলছি? 6-এর যে গুণনীয়কগুলো 1, 2, 3 এবং 6, তাহলে 1 এবং 6 ছাড়া 6-এর আরো দুটি গুণনীয়ক আছে, সে দুটি হলো 2 এবং 3। তাহলে আমরা বলতে পারি 6 একটি যৌগিক সংখ্যা। অন্যভাবে যদি আমরা দেখি, 6কে 1 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, 3 দিয়েও নিঃশেষে ভাগ করা যায় এবং 6 দিয়েও নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ 6কে 1 এবং 6 ছাড়াও আরো দুটি গুণনীয়ক বা আরো দুটি সংখ্যা 2 এবং 3, এই দুটি সংখ্যা দিয়েও কি নিঃশেষে ভাগ করা যায়। অতএব 6 একটি যৌগিক সংখ্যা। আবার একই কারণে 8কেও আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। যেমন 8-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4 এবং 8। তাহলে 1 এবং 8 ছাড়াও এই 8-এর আরো দুটি গুণনীয়ক আছে, সেই দুটি হচ্ছে 2 এবং 4। অতএব 8 হচ্ছে কি একটি যৌগিক সংখ্যা। এবং আমরা অন্যভাবে বলতে পারি যে 8কে 1 দিয়েও কি নিঃশেষে ভাগ করা যায়, 2 দিয়েও নিঃশেষে ভাগ করা যায়, 4 দিয়েও নিঃশেষে ভাগ করা যায় এবং 8 দিয়েও কি নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ 8কে 1 এবং 8 ছাড়াও আরো দুটি গুণনীয়ক বা আরো দুটি সংখ্যা 2 এবং 4 দিয়েও নিঃশেষে ভাগ করা যায়। অতএব আমরা বলতে পারি 8 একটি যৌগিক সংখ্যা। যেমন 10 একটি যৌগিক সংখ্যা। কেন? 10-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 5 এবং 10। তাহলে 1 এবং 10 ছাড়াও 10-এর আরো দুটি গুণনীয়ক আছে, 2 এবং 5। অতএব 10 একটি কি যৌগিক সংখ্যা। অথবা আমরা বলতে পারি 10কে 1 এবং 10 ছাড়াও 2 এবং 5, এই দুটি সংখ্যা দিয়েও নিঃশেষে ভাগ করা যায়। অতএব 10কে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। 12 একটি যৌগিক সংখ্যা। কেন? যে 12-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6 এবং 12। এখানে দেখা যাচ্ছে
1 এবং 12 ছাড়াও 12 এর আরো 4টি গুণনীয়ক আছে, সেগুলো হলো 2, 3, 4 এবং 6। অতএব আমরা বলতে পারি 12 একটি কি যৌগিক সংখ্যা। অথবা 12কে 1 এবং 12 ছাড়াও 2, 3, 4, 6 এই সংখ্যাগুলো দিয়েও আমরা নিঃশেষে ভাগ করতে পারি। অতএব আমরা বলতে পারি 12 হচ্ছে একটি কি যৌগিক সংখ্যা। এভাবে আমরা বলতে পারি 15 একটি যৌগিক সংখ্যা, 16 একটি যৌগিক সংখ্যা এবং আরো আমাদের অনেকটি যৌগিক সংখ্যা আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।